আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? খিচুড়ি রান্না করব, তার জন্য এখানে একটা কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে দারচিনি এলাচ দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে চাল আগে থেকে আমি পরিষ্কার করে চাল ডাল একসাথে মিক্স করা ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এগুলো এখন কড়াইতে ঢেলে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। চালটা একটু ভেজে নিলে খিচুড়ির ঘ্রাণটা একটু দারুণ আসে। এখন আমি এই জায়গায় একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে আবার একটু নেড়ে নেব। তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে আবার একটু ভেজে নেব। এরকম করে আমার চালটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি পানি দিয়ে দেবো। এখানে গরম পানি অ্যাড করলাম। এবার আমি ঢাকনা দিয়ে দেব। কতক্ষণ পরে আমি ঢাকনাটা সরিয়ে নেড়ে নিচ্ছি। দেখুন খিচুড়ির কালারটা কত সুন্দর আসছে। আবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। আবার ঢাকনাটা তুলে আমি একটু কাঁচামরিচ কেটে দিয়ে দিয়েছি। এবার নেড়ে একটু মিশিয়ে নেব। এখন আমি অন্য একটা চুলায় দুটো ডিম বোনা করে নেব। আমার হাজব্যান্ড আর আমার মেয়ের জন্য ডিম বোনা করতেছি, কারণ আমি ডিমটা এত পছন্দ করি না। আমি ভর্তা দিয়ে খিচুড়ি খাবো। ভর্তা দিয়ে খিচুড়িতেই আমার স্বাদ লাগে। ডিম দুইটা একটু ভেজে নেব, ভেজে তুলে নেব আমি। এবার পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে পেঁয়াজটার ভিতরে যদি একটু লবণ দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু পেঁয়াজটা নরম হয়ে যায়, ভাজতে সুবিধা হয়, তাড়াতাড়ি হয়ে যায়। আবার আদা রসুন দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নেব। এখন ডিম দুইটা দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার পরে একবারে শুকনো শুকনো করে ফেলবো, যেহেতু আমি খিচুড়ির সাথে খাবো, তার জন্য একদম শুকনো শুকনো করে ফেললাম। ডিম বোনা শেষ, চুলা থেকে নামিয়ে নিলাম। এখন আমরা খাওয়ার জন্য রেডি। এদিকে খিচুড়িটা হয়ে গেছে, এখন আমি প্লেটে পরিবেশন করতেছি। আলহামদুলিল্লাহ, খুবই মজা ছিল। আসসালামু আলাইকুম। ভিডিও শেষ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।